আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৫ মনিরামপুর আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলস প্রতীক নিয়ে রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মনিরামপুর উপজেলা ৪ নম্বর ঢাকুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা চালিয়েছেন। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে তিনি দোয়া ও ভোট প্রার্থনা করেছেন। লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও পথসভা করে তিনি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন কলস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। তার গণসংযোগ ও পথসভায় হাজার হাজার নারী পুরুষ যোগ দেন। স্বতন্ত্র প্রার্থী আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন আরও বলেন, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি নির্বাচিত হলে মনিরামপুর থেকে মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, সন্ত্রাস কার্যকলাপ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেব, যাতে সাধারণ মানুষ নিরাপদে এলাকায় বসবাস করতে পারে। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা অলোক দে, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাস্টার মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, ঢাকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই মনিরামপুরের মানুষের সাথে যেমন ভাবে মিলে মিশে অতীতে ছিলাম, আগামী দিনেও সেই ভাবে মিলে মিশে আমি থাকবো। আমার অধিকার এই মনিরামপুরের হিন্দু এবং হিন্দু মুসলিমদের ভিতরে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলব। আমার অধিকার এই মানুষের আমি সেবক হয়ে সেবা করতে চাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কলস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছি। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কেন কি কারণে আমি স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচন করছি? আপনারা নিশ্চয়ই জানেন, 12 বছর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক ছিলাম। 23 বছর যাবৎ আমি বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, সেই মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। আমি সেই রক্তক্ষরণ, বুকের কান্না নিয়ে আজকে আপনাদের কাছে স্বতন্ত্র প্রতীক নিয়ে এসেছি। আপনারা আগামী নির্বাচনে আমার স্বতন্ত্র প্রতীকে ভোট দিবেন কিনা হাত উঁচু করে আপনারা। রিপোর্ট করেছেন যশোর জেলা প্রতিনিধি উত্তম চক্রবর্তী, NN টিভি।